স্বপ্ন হলো সত্যি। শুভস্মিতা, তোমাকে একটা কথা বলি, তুমি তো এত কিছু সবাইকে জিজ্ঞেস করলে, ঠিক আছে, কিন্তু একটা মানে মেইন পার্ট কিন্তু এখনো জিজ্ঞেস করোনি, পুজোর সাজগোজ, মেকআপ। হ্যাঁ, সেটা জিজ্ঞেস করার আছে। শিগগিরই বলো যে কিভাবে কি করবে, মানে কি করতে চাও। ম্যামের কাছে এটা তো একটা বিরাট বড় প্রশ্ন আমার, সেটা আমি জিজ্ঞেস করতেই ভুলে গেছি। আসলে এত সুন্দর ম্যামকে দেখতে লাগছে, আমি শুধু মুগ্ধ হয়ে ম্যামকে দেখেই যাচ্ছি আজকে। আমাদের কাছে তো ফাউন্ডেশন, পাউডার সবটাই রয়েছে, কিন্তু আমরা চাইছি কিছু মেকআপের জিনিস যাতে আমাকে আর অন্য কোনো দিকে মানে ফোকাস না করতে হয়, শুধু আমি সমিজের উপরে ফোকাস করব। মেকআপ তো আনতে পারছি না, বিকজ মেকআপটা আমাদের বাইরে বানাতে হবে, এবং হয়তো মেকআপের রেঞ্জ আমরা হানা বিউটিতে আনবো, কারণ তোমাদের মন থেকে আমি সরে যেতে চাই না যে দাম বেড়ে গেল জিনিসের। ক্যানের প্রোডাক্টের দাম ক্যানের ধরা থাকবে। আমরা হানা বিউটি আনবো, যে হানা বিউটির মধ্যে তোমরা অনেক কিছু আমাদের থেকে চাও, এবং আমারও অনেক কাজ করার আছে। প্রাইস কনস্ট্যান্টের জন্য না সেগুলো আনতে পারি না। সো তোমরা তখন চুজ করতে পারো, মানে ক্যানের প্রোডাক্ট ইউজ করলে তোমরা মেকআপটা পিক আপ করলে যে এই মেকআপটা আমি ইউজ করব, তোমরা এই সানস্ক্রিনটা আমি ইউজ করব, কারণ ওই প্রাইস কনস্ট্যান্টের জন্য ওই জায়গায় ওই লেভেলে আমরা বানাতে পারছি না। তো সেটা তো আলাদা কথা, কিন্তু আমি তোমাকে সবটাই বুঝিয়ে দিচ্ছি, শোনো ভালো করে শোনো। সেটা হচ্ছে আমাদের স্ট্রেটনিং অফার চলছে 2999-এ। সো স্ট্রেটনিং করাবে? কোনটা করলে সুবিধা হয়, মানে যেটা চুলটা আরো বেটার হয়? স্মুথনিং বলছেন, স্ট্রেটনিং এর অফার চলছে, কিছুদিন পরে কেরাটিনের ট্রিটমেন্ট অফার আসবে। আমার মনে হয় তোমার জন্য কেরাটিনটা খুব ভালো যাবে। আচ্ছা, তাহলে কেরাটিন একদম, মানে বাড়িতে। হ্যাঁ, কেরাটিনের নিয়মটা হচ্ছে যে তুমি যদি কেরাটিন করিয়ে আসো তোমার এরকমই বাউন্সি হেয়ার থাকবে। এবার তুমি যদি স্ট্রেটনিং করতে চাও তাহলে শ্যাম্পু করার পরে জাস্ট চুলটা একটু টেনে টেনে ড্রাই করে নেবে, একদম স্ট্রেট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে মেকআপ, তুমি ডে অ্যান্ড বেস রিফ্রেশ ক্রিম ইউজ করলে, ডে অ্যান্ড বেস ক্রিম ইউজ করলে, তার উপরে ক্যানমেক পাউডারটা দিলে, শাইন মানে ক্যানমেকের যে শাইনটা আছে সেটা জাস্ট এই হাই চিক বোনে একটু অ্যাপ্লাই করলে, করে ক্যান অ্যাক্টিভ টোনারটা এই এতটা দূর থেকে স্প্রে করে দেবে। হলো, এটা হলো তোমার বেস হয়ে গেল। এইবার মেকআপটা সেট হয়ে গেল, বেসটা সেট হয়ে গেল। এবার আমি তোমাকে বলি, সেটা হচ্ছে সব থেকে সুন্দর লাগে যখন তোমরা কাজলের থেকেও বেশি এখন যেটা ট্রেন্ড, আইব্রো। আমাদের কিন্তু অনেক দিনের ধারণা ছিল আমরা কিন্তু আইব্রো করাতাম, রাইট? কিন্তু আইব্রো ড্রটা কিরম ভাবে করবে? ধরো একটা কোনো একটা আইব্রো ডিফাইনার নিয়ে আসতে পারো, অথবা ধরো আই শ্যাডো নিলে যার মধ্যে ব্ল্যাক বা ব্রাউন কালার আছে, সেখানে তুমি একটা আইব্রো ডিফাইনারের, অনেক তো এখন অনলাইন প্ল্যাটফর্ম আছে, সেটা আইব্রো ডিফাইনারের ব্রাশ হয়, সেই ব্রাশটা দিয়ে সুন্দর করে প্র্যাকটিস করো আইব্রো ডিফাইন করা। আইব্রোটা ডিফাইন কিন্তু ন্যাচারাল করতে হবে, কাজল দিয়ে এরকম মোটা করে, ঠিক আছে, আঁকতে হবে আর কি জিনিসটা। হ্যাঁ, এবং সেটা যেন বোঝা না যায়, মানে জাস্ট আইব্রোজ গুলোকে একটু ডার্ক করে দেওয়া, আঁকা নয়, ব্রোজ গুলোকে একটু ডার্ক করে দেওয়া। ঠিক আছে, সুন্দর করে চোখে মাস্কারা পরো। ঠিক আছে, ওটা ফেভারিট পার্ট। কারণ আমার আইল্যাশটা এমনিতে একটু বড়, আরো বেশ পড়তে ভালো লাগে আমার। ওর চোখটা ভীষণ সুন্দর, কিন্তু ভীষণ সুন্দর, আইল্যাশটা সুন্দর। তোমার জন্য স্পেশালি বলছি, আইল্যাশ কালার পাওয়া যায়, ইউজ করো না? তাহলে আইল্যাশ কালার ইউজ করে নিও। প্রথমে কার্ল করবে, তারপর মাস্কারা দেবে, তারপর আবার কার্ল করবে, আরো সুন্দর লাগবে, এরকম বড় বড় সুন্দর লাগবে। পারলে দুটো ছোট ছোট আইল্যাশ এক্সটেনশন কিনে নেবে, এই কোনাটাই শুধু লাগাবে, কারণ পুরোটাই লাগাতে একটু আর্টিফিশিয়াল লাগে, জাস্ট কোনাটা একটু ইয়েটা লাগাবে। তোমার যদি মনে হয় তুমি বুঝতে পারছো না, তুমি দ্য সমিজ ওয়ার্ল্ডে এসে বলবে আমাকে শিখিয়ে দাও, ওরা শিখিয়ে দেবে, ওরা শিখিয়ে দিতে বাধ্য। একদম কোনাটা ছোট্ট পাওয়া যায়, এরকম কোনাটা দেবে, এমনি করে যখন তাকাবে একদম মানে পরেই তাকাচ্ছে মনে হচ্ছে, একদম ওটাকে আটকে নেবে, নিয়ে তারপরে এরকম করে আইল্যাশ কালার দিয়ে কার্ল করে নেবে, নিয়ে মাস্কারা লাগাবে, তারপর আবার কার্ল করবে, হয়ে গেল। তারপরে একটু আইলাইনার সুন্দর করে দেবে। ওপরের যে মানে আই শ্যাডোটা, সেটা কখনোই ড্রেসের সঙ্গে ম্যাচ করাতে যাবে না। সেটা ম্যাচ করাবে কি, তুমি কি ড্রেস পরেছো তার সঙ্গে একটা সুন্দর কি লাগছে। নর্মালি সেফেস্ট সাইড হচ্ছে ব্লু অথবা পিঙ্ক, তো এই দুটোর মধ্যে থাকবে। এবং
মধ্যিখানে এই জায়গাটা না একটু হাইলাইটার দিয়ে আমাদের যে ক্যানশাইন পাউডারটা আছে ওটা একটু মধ্যিখানে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবে। ঠিক আছে, একটু চকচক করবে, হ্যাঁ ওটা চকচক করবে, শাইন করবে জায়গাটা। ক্যানশাইন পাউডারটা একটু নাকের উপরে একটু ঠোঁটে ইউজ করে নেবে। লিপস্টিক তুমি নিজেই জানো, নিজেই ইউজ করে নেবে, আমার বলার কিছু নেই। সো দিস ইজ ডান এন্ড জাস্ট সুন্দর একটা ড্রেস পরে বেরিয়ে যাও। আচ্ছা, একটা তো হলো খাওয়া দাওয়া, আমি জেনে নিলাম যে পুজোর আগে কিভাবে খেয়ে নিজেকে কন্ট্রোল করছি। সেকেন্ড হচ্ছে যে পুজোর আগে কি, পুজোর জন্য না, মানে মেনলি হচ্ছে সবসময় সুন্দর দেখানোটা দরকার। না আমি তো এবারে পুজোর জন্য ভীষণ এক্সাইটেড, অনেকদিন সাজিয়েছি সাজবো। আমি আর লাজমতি একই জায়গায় থাকি, আমরা ফোন করে একসঙ্গে পুজোর মণ্ডপে নামবো, কত সাজবো আমরা দেখে নেবো। তো পুজোই বলো, আমার ভালো লাগছে, অনেক বছর পরে পুজো। তো মানে যাতে পুজোর জন্য প্লাস সব সময়, কারণ পুজোর পরপরই আবার সব বিয়ে বাড়ি শুরু হয়ে যায়, যাতে গ্লোটা যাতে আমার পার্মানেন্ট থাকে, ওই কিছুক্ষণের জন্য আমি যাতে না হয় সেরকম, যাতে আমি একেবারে সবসময় একটা স্কিন টোন না, আমার স্কিনটা গ্লো যাতে করে সেটার জন্য। ও কিন্তু প্রথমেই ওই যে প্রশ্নটা করছে এখন, এর উত্তরটা প্রথমে একদম প্রথম কথাটাতেই দিয়েছিল যে আমার পুরো পরিবার হচ্ছে ক্যান পরিবার। এটার জন্য আমি বলবো, দেখো তুমি এখন ক্যান অ্যাক্টিভ টোনারটা ইউজ করে দেখো, তুমি দেখবে একটা ইমেন্স চেঞ্জ দেখতে পাচ্ছ, একটা অদ্ভুত চেঞ্জ স্কিনের মধ্যে। এছাড়া তো তুমি যা প্রোডাক্ট ইউজ করছো তোমার স্কিন অলরেডি চকচক করছে। এছাড়া তুমি দাসোমিজ ওয়ার্ল্ডে আসতে পারো। আমি দাসোমিজ ওয়ার্ল্ডে প্রথমে বলবো যে একটা অ্যান্টি অ্যাকনে ট্রিটমেন্ট নিয়ে যাও, উইথ মেশিনস যেটা আছে। তারপরে না পুজোর আগে গো ফর গ্লাস ফেশিয়াল। আমাদের গ্লাস ফেশিয়ালটা কি? গ্লাস ফেশিয়াল হচ্ছে যে ফেশিয়ালটা করে দেওয়ার পরে স্কিনটা গ্লাসের মতো চকচক করবে, এবং সেটা তুমি ওখানে দাঁড়িয়ে দেখতে পাবে। আর যদি দেখতে না পাও, তুমি এই জায়গা চেনো, এসে আমাকে কমপ্লেইন করো। একদম চকচক করে স্কিন। আমি গ্লাস ফেশিয়াল করানোর পরে মানে 5-6 দিন না আমার স্কিনটা একদম ঝকঝক করে। ও মা, মানে সেটা করিয়ে নিয়ে যেতে পারো পুজোর সময় আর বিয়ের বাড়ির আগে। ওটা ওই ফেশিয়ালটা করে মানে স্কিনটা কতদিন ওরকম থাকবে? মানে 7-10 দিন তো পুরো থাকে। তাই? হ্যাঁ, মানে পুরো পুজো কমপ্লিট আমার। পুরো পুজো কমপ্লিট। সুস্মিতা এই সুযোগ ছাড়বে না কিন্তু। কিন্তু ওটার আগে গ্লাস ফেশিয়ালের আগে আমাদের একটু স্কিনটাকে তৈরি কিছুদিন আগে গিয়ে একটুখানি জেনে নিতে হবে, একদম তারপরে ওটা স্টার্ট। তারপরে আমি আর আমার বন্ধুরা এবার একসাথে। এবার বুঝতে পারছো সবার চোখ শুভস্মিতার দিকে, গ্লাস ফেশিয়ালের উপরে একেবারে। ওরে বাবা, কি করে এসছি রে, চকচক করছে একেবারে। ম্যামের মতন কিছুটা যদি আমরা একটু গ্লো করি। একদম নিশ্চয়ই। তুমি আমার থেকে বেশি গ্লো করছো, এরকম বলো না। থ্যাংক ইউ সৌমি ম্যাম, যে তোমাকে থ্যাংক ইউ, কি সুন্দর করে এলে, এত সুন্দর সুন্দর কথা বললে, আমাদের এত সুন্দর সময়টা কেটে গেল। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার ম্যাম আমার পাশে বসে রয়েছে। মানে জাস্ট একটুখানি যে একটা হয় না যে সাডেনলি একটা কাউকে দেখে ফেলা, যাকে দেখে চোখ সরানো যায় না, সেরকম হচ্ছে ম্যাম। আর তারপর হচ্ছে ম্যামের প্রোডাক্ট, যেটা মেখে আমরা যখন রাস্তায় কারোর কাছে যাই তখন তারা আমাদেরকে দেখে বলে যে হ্যাঁ ভালো লাগছে। আমি তোমাকে দেখে বলছি, সেই ভালো লাগা ভালোবাসাটা ক্যান গ্রুপের সাথে আছে আর থাকবে, আর ম্যাম তো আছেই আমাদের সাথে অলরেডি। আমার তো মনে হয় যে এরম ভাবেই তোমরা ছোটবেলায় আমি যেটা পাইনি তোমাদের মধ্যে আমি বাঁচতে চাই, তো সেরকম আমাকে সব জায়গায় তোমরা রেখো, এবং তোমাদের মধ্যে আমি আমার শৈশবটা যেন দেখতে পাই। একেবারে আমাদের এখানে কিন্তু যারা যারাই আসুন না কেন খালি হাতে ফিরবেন না। ঠিক শুভস্মিতার জন্যই কিন্তু সৌমিজ ক্যান প্রোডাক্টের পক্ষ থেকে রয়েছে এই গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সৌমি ম্যাম আর জি বাংলাকে। স্বপ্ন